আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আজ আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, লাউয়ের পরোটা। এই রেসিপিটি যদি খেয়ে থাকো বন্ধুরা তাহলে তো জানবেই এর স্বাদ কেমন, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি। আমি কেমনভাবে লাউয়ের পরোটা করেছি সেটা তোমার সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ছোটো ছোটো করে আলু আর লাউটাকে আমি কুটিয়ে নিয়েছি প্রথমে। আর দেখো মিক্সচার মেশিনে আলু আর লাউটাকে কুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লাউগুলো দিয়ে দিচ্ছি। আর লাউগুলো অবশ্যই একটু ছোটো ছোটো করে কুটবে, তাহলে মিক্সচার মেশিনে খুব সুন্দরভাবে পিনো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আলু আর লাউটাকে আমি মিক্সড করে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরকম করে সব লাউটাকেই আমি কুটিয়ে নিয়েছি। আর দেখো এরকমভাবে পিনে হয়ে গিয়েছে। আরও একটা কাজ রয়েছে, সেটা হলো মিক্সচার মেশিনে করে আমি লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা লঙ্কা ব্যবহার করতেও পারো, না ব্যবহার করতে পারো। আর যদি কারো ঝাল খেতে পছন্দ করে তাহলে অবশ্যই লঙ্কাটা দিও। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা আর আমি ধনেপাতা, এই সিজনে তো ধনেপাতা পাওয়াই যায়, তাই ধনেপাতাটা দিয়েছি। তো দেখো বন্ধুরা, কুটিয়ে নিয়েছি আমি ধনেপাতাটাকে। এবার আলু লাউ কুটোনোটাকে আমি কড়াতে একটু ভালো করে ফুটিয়ে নেব, বলতে গেলে সেদ্ধ করে নেব একটু ভালো করে। আর এতে সেদ্ধ করলে এতে জলটাও অনেকটা মারা যাবে আর লাউটা অনেকটা কম হয়ে যাবে, জলটাও থাকবে না আর উপরন্ত সেদ্ধটাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিলাম। আর দেখো চাপা তুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, অনেকটাই শুকনো হয়ে গিয়েছে লাউটা, জলটাও অনেকটা মারা গিয়েছে। এভাবে আমি নেড়ে নিয়েছি আর দেখো তুলেও নিয়েছি। জলটা মারা গিয়েছে আর দেখো অনেকটা শুকনো শুকনোভাবে হয়ে গিয়েছে। এবার আমি আটা নিয়ে নিচ্ছি জামের মধ্যে। আর খুব বেশি দেব না, যতটা লাউ আছে ততটাই দেব। তো দেখো আটাটা নিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আটাতে। আর যেহেতু লাউ রয়েছে তাই একটু বেশি করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা ফিলে বেটেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি দিয়ে দিয়েছি। এবার আমি লাউ সেদ্ধটা দিয়ে দিলাম। আর এতে কিন্তু লাউর পরিমাণটা বেশি রয়েছে, আলু কিন্তু আমি দুটো ব্যবহার করেছি, বেশি দেইনি। আর দেখো তাও ছোটো ছোটো আলু, এখানে লাউটাই বেশি রয়েছে। আর দেখো এবার আমি লাউটার সঙ্গে আটাটা ভালো করে মিক্সড করে নেব। আর দেখো অনেকটা হয়ে গিয়েছে। আর লাউটা একটু ঠান্ডা হতেই কিন্তু আমি মিক্সড করেছি। তো দেখো বন্ধুরা, এরকমভাবে সুন্দরভাবে গোল করে ফেলেছি আমি। আর দেখো অনেকটা শক্ত হয়ে গিয়েছে, যেমন রুটি করে সেরকম। তো দেখো বন্ধুরা, এরকম করে গোল গোল করে ফেলেছি আমি। আর এবার আমি বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম বেলনি কাটে। এবার আমি এরকমভাবে দিয়ে দিলাম আটার গোলাকে। এবার আমি বেলে নেব। তো দেখো বন্ধুরা, বেলে নিচ্ছি এরকমভাবে। আর দেখো ধনেপাতাগুলো আর কাঁচা লঙ্কা বাটাগুলো দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, হালকা ছোটো ছোটো করে। তো এভাবে আমি বেলে নিচ্ছি। এরকম এক এক করে আমি সবগুলো বেলে নেব ভালো করে। এবার তোমরা পরোটা অন্যান্য সাইজে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার বেলা। আর দেখো এরকমভাবে আমি খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি, এরকমভাবে বেলে নিচ্ছি এক এক করে। তো দেখো বন্ধুরা, অলরেডি দুটো হয়ে গিয়েছে। এরকম এক এক করে আমি অনেকগুলো বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর ভেজে নেব। গরম কড়াতে আমি দিয়ে দিলাম বেলা লুচিটাকে। তো দেখো বন্ধুরা, এবার আমি এক পাশ করে ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এভাবে ভেজে নিচ্ছি আমি। হয়ে গিয়েছে আমার দুপাশেই ভালোভাবে। এবার আমি এখানে একটু ঘি ব্যবহার করব। এখানে তোমরা ঘি পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো কিংবা বাটার, কোনো অসুবিধা নেই। তবে ঘিটা বেটার অপশান, আর এতে স্বাদটাও অনেকটা ভালো পাওয়া যায়। এভাবে আমি ঘিটা পুরো পরোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এপাশটা হয়ে গিয়েছে আর এপাশেও আমি একটু করে ঘিটা মাখিয়ে নেব। দুপাশে একটু ভালো করে ঘি দিয়ে মাখিয়ে তারপরে আমি তুলে নেব এক এক করে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে আমি ঘিটা দিয়ে দিচ্ছি আর ভালো করে
পরোটার মধ্যে মিশিয়ে নিয়েছি ঘিটাকে। তো দেখো বন্ধুরা এইভাবে তুলে নিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে পরোটাটা ফুলে গিয়েছে। দেখো পুরোটা সুন্দরভাবে ফুলে দিয়েছে ঘিটা মিশাতে। তো এইভাবে আমি তুলে নিচ্ছি এক এক করে পরোটাগুলো। এবার তোমাদের সাথে শেয়ার করব পরোটাটা কতটা নরম হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা পরোটাটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের সাথে কতটা নরম হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা এই দেখো খুব সহজেই ছিঁড়া যাচ্ছে, এতটা নরম হয়েছে। আর দেখো মাঝখানে একদম ফাঁকা, খুব সুন্দর হয়েছে পরোটাটা। এবার টেস্টটা অবশ্যই তোমরা না খেলে বুঝতে পারবে না টেস্টটা কতটা সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এরকমভাবে। অলরেডি আমার সব পরোটা কমপ্লিট। বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন।